বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত বিজয় অর্জন করেছি, তখন তারা গণিমতের মাল সংগ্রহ করা শুরু করেছিলেন। জায়গা থেকে আমি ছোট্ট মানুষ একটা মেসেজ দিচ্ছি, 24 সালের 24 না, গণিমতের মাল সংগ্রহ না করে পিছন দিয়ে যে রকম উহুদের যুদ্ধে ইহুদিরা আসুক সেই সরকারের অধীনে আমাদের থাকতে হয়। শিক্ষকরা অনেক বৈষম্যের শিকার, ঋণে জর্জরিত। আমার সামনে যারা আছেন সবাই জানেন। আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তি বিনিময় সভা। আমি বলতে চাচ্ছি যে আজকে আমাদের যে মত বিনিময় সভা মধ্যমণি, এখানে মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, ভার্সিটি সকল আমি বক্তব্য রাখবো না এবং দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 100% দিয়েছিলেন শিক্ষকদের। মনে তারা এমন একটি মানুষ পেয়েছেন বা আমরা পেয়েছি, ইচ্ছায় আপনাদেরকে আজকে এখানে আহ্বান করেছি। এরকম আর কোনদিন এরকম নক্ষত্র আমাদের অতি প্রিয় প্রধান অতিথি এই পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব কামরুন্নাহার নজির, প্রধান অতিথি এখন আর বক্তব্য সময় আছে। দিনাজপুর। যে বাংলাদেশের শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক মানুষগুলোকে বিপদগামী করার জন্য বিভিন্ন ধরনের উস্কানি আমাদের ভিতর থেকে, আমাদের বাইরে থেকে, ওপার থেকেও দেওয়া হচ্ছে, কিন্তু তাতেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ, অসাম্প্রদায়িক মানুষগুলো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা, আমরা গারো, হাজং, সাঁওতাল সবাই কিন্তু আমরা কোনো উস্কানিতে পা দেই নাই। আমরা কিন্তু সবাই আমাদের নিজস্ব ধৈর্য, বিচক্ষণতা দিয়ে আপনারা কিন্তু পরিস্থিতির মোকাবেলা করছেন। দিস ইজ ভেরি গুড, মানে ইট ইজ খুবই উৎসাহব্যঞ্জক একটি অবস্থা। এবং বাংলাদেশের ইতিহাস বলে যে দীর্ঘ শত শত বৎসর যাবৎ বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক অবস্থা সবসময় বিরাজমান ছিল এবং এটি সবসময় বাঙালি ধরে রেখেছে। অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটেছে বা ঘটছেও, তারপরেও কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যের সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে তার বাড়ির পাশের মানুষটিকে তারা বিপদে আপদে অল দি টাইম তারা তাকে পাশে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের মানে চিরায়ত যে পরিচিতি, সেটা হচ্ছে আমরা একজন আরেকজনের কষ্টে, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ঈদ হোক, পূজা হোক, পার্বণ হোক, সব কিছুর মধ্যেই কিন্তু আমরা একজন আরেকজনেরটা মিলেমিশে আমরা করি। এটা আমাদেরই, যদিও আমাদের ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস ভিন্ন, কিন্তু তারপরেও আমরা কিন্তু সামাজিকভাবে যখন এক পাড়াতে, এক গ্রামে, এক অঞ্চলে থাকি, তখন কিন্তু আমরা সবাই মিলেমিশে থাকি। কাজেই কেউ কেউ যদি মনে করেন যে আমাদের এই দুর্বলতাকে বা আমাদের এই চুপচাপ থাকাকে বা আমাদের নির্লিপ্ত থাকাকে কেউ আমাদের দুর্বলতা ভাবেন, তাহলে ভুল করবেন। কারণ এই বাঙালি কিন্তু সেই বাঙালি যে বাঙালিকে দাবিয়ে রাখা যায় নাই। কারা পারে নাই? আপনাদের মনে থাকার কথা, এই দিনাজপুরে হাজী দানেশ নামে একজন ভদ্রলোক ছিলেন না? কৃষক আন্দোলন কিন্তু পীঠস্থান, মানে অর্থাৎ তীর্থ জন্মভূমি হচ্ছে আপনার দিনাজপুর। সবসময় যে খুব ঠান্ডা মানুষ ছিল তা কিন্তু না, তীর ধনুক নিয়ে যুদ্ধ করার জায়গাও কিন্তু দিনাজপুর, বুঝতে পেরেছেন? অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার ঐতিহ্য এবং ইতিহাস দিনাজপুরের আছে। আর এই অঞ্চলে স্বাধীনতা যুদ্ধের কথা যদি মনে থেকে থাকে কারো, 71-এর কথা, এখানে যে যুদ্ধ হয়েছিল, এই যে আপনার এই ঘোড়াঘাট বলেন আর হিলি বলেন, আর আপনার এই রাস্তা দিয়ে পাকিস্তানিরা ট্যাঙ্ক ফেলে পালিয়ে গিয়েছিল, মনে আছে? হ্যাঁ, স্বাধীনতার পরে সেই ট্যাঙ্কে আমরা অনেকে উঠে উঠে ছবি তুলেছি না? হ্যাঁ, ছিল তো, ট্যাঙ্কের চেইন সব ফেলে টেলে সব পাকিস্তানিরা পালিয়ে গেছিল না? কাজেই আপনারা তো সেই মানুষগুলো, যে মানুষগুলো প্রয়োজনে
অস্ত্র হাতে, যেমন গোর্কি ভাই যেমন বলল, যুদ্ধ করতে জানেন, আবার নাঙ্গল দিয়ে ধান চাষও করতে জানেন। অর্থাৎ দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে কিভাবে এগুতে হবে সেটি কিন্তু আপনারা জানেন। কাজে আমাদেরকে যারা দুর্বল মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা কোনো অবস্থাতেই দুর্বল না। আমরা এতগুলি মানুষ একত্রিত হয়ে যদি কোনো দিক দিয়ে যাই, মনে রাখতে হবে আমাদের যে অভীষ্ট লক্ষ্য সেটা থেকে আমাদেরকে কেউ বিরত করতে পারবে না, এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবই। কাজেই যারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, আমাদেরকে দ্বিধাগ্রস্ত করতে চায়, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, অর্থাৎ যে স্বৈরাচার পালিয়ে গেছে সেই স্বৈরাচারের প্রেতাত্মারা আজকে আমাদের আপনাদের মাঝখানে এই হাকিমপুরে নাই, সেটি ভাবার কারণ নাই। অনেকেই হয়তো বিভিন্ন ছদ্মবেশে আছে, তাদের ব্যাপারে আপনাদের আমাদের সবার সজাগ থাকতে হবে। আর তাদের যে প্রভুরা অ্যাক্রস দি বর্ডার আছে, সেই সমস্ত প্রভুদের আজকে কষ্ট হচ্ছে, কারণ তারা মনে করেছিল যে এই দেশটি বোধহয় তাদের একটি মানে অঙ্গরাজ্যের মতো। কিন্তু বাঙালি যে জাগতে জানে, বাঙালি যে নিজের স্বাধীনতা সংরক্ষণ করতে জানে, বাঙালি তার সার্বভৌমত্বের প্রতি যে আনুগত্যশীল, সেইটি বাঙালি প্রমাণ করেছে। কাজেই আপনার আর আমার সাথে বন্ধুত্ব হবে ওভাবেই, যদি আপনি আমাকে সম্মান করেন আমিও আপনাকে সম্মান করব। কোনো অবস্থাতেই ভাবার কারণ নাই আমি আপনার প্রজা, আপনি আমার রাজা, কখনোই ভাবার কারণ নাই। আমরা সৎ প্রতিবেশী সুলভ অবস্থান বজায় রাখতে চাই। আমাদের ভারতের কোনো মানুষের সাথে কোনো শত্রুতামি নাই, এবং আমরা বাংলাদেশি, তোমরা ইন্ডিয়ান, আমরা মিলেমিশে এই ভূখণ্ডে থাকতে চাই। কোনো অবস্থাতেই ভাবার কারণ নাই তোমরা শাসন করবে আর আমরা শাসিত হব, তোমরা শোষণ করবে আর আমরা সব সময় উজাড় করে দিব, কখনোই না। কাজেই ভারতীয় যে সমস্ত শাসকরা আজকে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতেছেন, তাদের বুঝতে হবে নিজের চেহারায়, আগে আয়নায় চেহারায় নিজেদের চেহারা দেখেন। আপনাদের দেশে সংখ্যালঘুদের কি অবস্থা, আপনাদের দেশে খ্রিস্টানদের কি অবস্থা, আপনাদের দেশে শিখদের কি অবস্থা, আপনাদের দেশে অন্য সংখ্যালঘুদের কি অবস্থা, সেই তুলনায় বাংলাদেশে এইখানে আমার হিন্দু ভাইরা আছে, মুসলমান ভাইরা আছে, এইখানে আদিবাসী শ্রেণীর লোকরাও আছে, আমরা সবাই মিলেমিশে আছি। আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ নাই, এবং আমরা কোনো ধরনের বর্ণ বৈষম্যে বিশ্বাস করি না। উই আর দি হিউম্যান বিইং, অর্থাৎ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি আশরাফুল মখলুকাত হচ্ছে আল্লাহর সবচেয়ে হচ্ছে আমরা মানুষ, এবং সবচেয়ে সেরা হচ্ছে আল্লাহর সৃষ্টি হচ্ছে এই মানুষগুলো। আমরা বিচার তো করার মালিক আল্লাহ, কাকে কি করবে না করবে দ্যাটস ইট ইজ দি অলমাইটি, হি ক্যান ডিসাইড, বাট এটা আমার দায়িত্ব না। কাজেই আমরা মনে করি আমাদের মধ্যে কোনো বর্ণ বৈষম্য নাই। কাজেই যারা এই সমস্ত কথা বলেন, আমাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করেন, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন, তাদের জন্য সুস্পষ্ট বার্তা হচ্ছে এই: বাংলাদেশের মানুষ কোনো উস্কানিতে পা দেবে না। আমরা নিজেরা নিজেদের ভালো বুঝি, এবং আমরা মিলেমিশে এই বাংলাদেশকে এবং বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখার জন্য আমরা সবাই মিলে